আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, এই দোয়া সকলের জন্য করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, যেই বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। বিষয়টি হলো, যেই সমস্ত রোগীদের জিন্নাতগুলো দূর থেকে রোগীকে ক্ষতি করে এবং এই সমস্যাগুলো দীর্ঘদিন চলতে চলতে এখন রোগী অনুভব করা শুরু করেছে যে জিন্নাতগুলো তার শরীরে পোকার মতো করে হাঁটাহাঁটি করতেছে। এইরূপ যেই সমস্ত রোগীরা অনুভব করে, এরা সারা দিন এক শারীরিক যন্ত্রণার মধ্যে থাকে এবং বিশেষ করে এই সমস্ত শরীরের মধ্যে আস্তে আস্তে জ্বালা যন্ত্রণাও করা শুরু করে। এইরূপ যাদের শরীরে পোকার মতো করে কিছু হাঁটাহাঁটি করতেছে বলে ধারণা হচ্ছে এবং বহু মুদাব্বির অনেক দিন চিকিৎসা করার পরে তারা বলতেছে যে আপনার শরীরে কিছু নাই, আপনার শরীর ক্লিয়ার আছে, কিন্তু যেই ব্যক্তি রোগী সে বাস্তবেই কষ্টের মধ্যে আছে এবং কষ্ট অনুভব করতেছে। এইরূপ যেই সমস্ত রোগীরা সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন, এদের জন্য আজকের রুকিয়াটি খুবই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। যেই সমস্ত বন্ধুদের এই শরীরে পোকার মতো হাঁটাহাঁটি করা জিন্নাতে সমস্যা করতেছে, এদের জন্য 1 নম্বর করণীয় হলো সূরা আলে ইমরানের শুরু থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত এবং সূরা হাশরের শেষ 4 আয়াত, যে আয়াতগুলো স্বাভাবিক অবস্থায় ফজরের পরে আমরা মসজিদে তেলাওয়াত করে থাকি, এই শেষ 3 আয়াত সূরা হাশরের শেষ 3 আয়াত এবং সূরা আলে ইমরানের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত, এই আয়াতগুলো ইখলাসের সাথে পাঠ করে জমজমের পানিতে ফু দিয়ে এই পানিটা দিনে 2 বার করে খেতে থাকবেন। এই আমলটা চলমান 21 দিন বা 41 দিন পর্যন্ত চালাইতে থাকলে আশা করা যায় যে সমস্ত রোগীদের শরীরের পোকার মতো করে জিন্নাত হাঁটাহাঁটি করতেছে, এদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। দ্বিতীয় একটা অভিজ্ঞতার কথা হলো, যেটা আমরা সরজমিনে রোগীদের উপর প্রয়োগ করে দেখেছি এবং বই খাতা থেকে যেটা পাওয়া যায়, যেই সমস্ত জিন্নাত রোগীদের মধ্যে রোগীর শরীরে পোকার মতো হাঁটাহাঁটি করে, এরা ভাইরাসজনিত জিন এদেরকে বলতে পারেন। যেমন আমরা শরীরের বিভিন্ন ব্যাকটেরিয়া এবং যে ভাইরাসকে দূর করার জন্য সাবান তেল ব্যবহার করে থাকি, তো হুবহু এইরূপ ভাইরাসজনিত যে সমস্ত জিন্নাত রয়েছে, এই সমস্ত জিন থেকে আপনি যদি হেফাজত থাকতে চান, তাহলে আপনার জন্য করণীয় হলো সূরা মুমিনুনের শেষ 4 আয়াত আফা হাসিবতুম থেকে শুরু করে শেষ পর্যন্ত এই আয়াতগুলো ইখলাসের সাথে পাঠ করে অলিভ অয়েল তেলে ফু দিয়ে এই তেলটি যদি আপনার শরীরে ব্যবহার করেন, তাহলে আশা করা যায় শরীরে যে জিন্নাতগুলো রয়েছে এগুলা মরে যাবে ইনশাআল্লাহ। এবং যাদের শরীরে ভিতরে কেউ বসবাস করতেছে বলে মনে হচ্ছে, এইরূপ যেই রোগীগুলো রয়েছে, এদের জন্য উৎকৃষ্ট কাজ হলো আপনি একটা পানি এবং মধু আপনার সামনে রাখবেন। এই পানি এবং মধুর উপর সূরা জিন পাঠ করে ফু দিবেন। এবার এই পানিটা সকালে ফজরের পরে মধুটা হালকা পরিমাণে খেয়ে কিছু পানি খাবেন এবং রাতে এই পড়া পানিটা গরম করে 1 কাপ পানির মধ্যে হালকা করে মধু দিয়ে এটাকে মিশ্রণ করে এটা খাবেন। এই কাজ যদি চলমান করতে থাকেন, তাহলে যেই জিনগুলো বলে যে আমি রোগীর শরীরের মধ্যে বসে গেছি, তার শরীর থেকে বের হতে পারি না, অথবা রোগী মনে করে তার শরীরের মধ্যে একটা জিন্নাত আটকে গেছে, এই সমস্ত রোগীদের জন্য খুবই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। তো এই আমলগুলো যদি আপনি ইখলাসের সাথে করেন অথবা কোনো রাকির মাধ্যমে করান, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী এই জটিল সমস্যাগুলো অতি দ্রুতই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।